সকল বন্ধুরা কেমন আছেন? সকলে আশা করব সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব সুস্থ আছি। আর এই কারণে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণই মজাদার মাছের রেসিপি। আমি কাতলা মাছের মালাইকারি তৈরি করে আপনাদের দেখাবো। আর খুব সহজ এটা তৈরি হয়ে যায় আর ভীষণই একটি মজাদার রেসিপি। চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি করবো, এর জন্য আমার কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিই। আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, চিনি নিয়েছি হাফ চামচ মতো, দুটি তেজপাতা আর 5-6টি কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নারকেল থেকে দুধ বার করে নিয়েছি প্রায় 1 বাটি মতো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি একটি বড় টমেটো পেস্ট করে, কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1 চামচ মতো, 2টি এলাচ, 2টি দারচিনি আর কয়েকটি গোলমরিচ, গোটা গোলমরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নেব ঘি। ঘিয়ের পরিমাণটা আমি খুবই অল্প পরিমাণে নেব, 2 চামচ মতো নেব, সেটা খুবই ছোট্ট একটা চামচের। চলুন এই মাছটিকে এবার আমি একটু ভালো করে মশলা মাখিয়ে নিই, তারপর এটাকে আমি ভেজে নেব। এই মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। কারণ মাছটি আমি রান্না করব, সেই কারণে মাছ ভাজার সময় খুবই অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এই 3টি উপকরণ আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর মাছের প্রতিটা গায়ে যেন লাগে, 2 দিকেই এই মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি দেখুন মশলাটা কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। আর এই তেলের মধ্যে ধীরে ধীরে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। মাছগুলো কাঁচা থাকলে কিন্তু মাছের মালাইকারিটা একদম খেতে ভালো লাগবে না। সেই কারণে মাছগুলো আমি ধীরে ধীরে এই তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। মাছের এক সাইডটা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দেব আর ভালো করে এটাকে 2 দিক ভেজে নেব। মাছের সাইজটা একটু বড়, সেটা দেখে বুঝতেই পারছেন। আর আমি খুব সাবধানে এটাকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। 2 সাইড ভালো করে যেন ভাজতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে মাছটা। আর এই মাছের মালাইকারিটা, কাতলা মাছের মালাইকারি কিন্তু একটি অসাধারণ রেসিপি। সকল বন্ধুকে বলবো এই নিয়মে একবার তৈরি করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এগুলোকে আমি ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই মাছগুলো তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো রয়ে গেছে সেগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো একটু ভালো করে ছাঁকা তেলে না ভাজলে খেতে ভালো লাগে না। যেহেতু আমি এটাকে কাতলা মাছের মালাইকারি করব, সেই কারণে আমি তেলের পরিমাণটা দিয়ে একটু বেশি করে ভালো করে ভেজে নিচ্ছি। আর বাকিগুলো আমি একই নিয়মে ভেজে নিয়েছি। এই দেখুন মাছগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাস ওভেনের কাছে আবারও চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেব। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো তেল। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ মাছটি অনেকটাই বড়, একটু তেল না দিলে মাছটি খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টি এলাচ, 2টি দারচিনি আর কয়েকটি গোলমরিচ, গোটা গোলমরিচ। এই নিয়মে সকল বন্ধুরা একবার তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলে কিন্তু আপনাদের বারবার এইভাবেই কাতলা মাছের মালাইকারি তৈরি করে খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি দুর্দান্ত খেতে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। আর সবগুলো আমি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট করে রাখা। আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে, এটা যেন একদমই সোনালি কালার হয়ে যায়, এটা যেন কোনোভাবে কাঁচা না থাকে। পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে কিন্তু মাছের রেসিপিটিও ভালো হবে না। সেই কারণে পেঁয়াজটি খুব ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে। আর এই দেখুন পেঁয়াজটা কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব
রেখে দেওয়া মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই টমেটো পেস্ট দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের সঙ্গে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেই কারণে এই টমেটো পেস্ট খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একইভাবে নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দুটি যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাও আমি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা যখন তৈরি করবেন তখন কিন্তু খুব ধীরে সুস্থে তৈরি করবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব জোরে দেবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এই মশলাটা খুব ধীরে ধীরে যত তৈরি করবেন তত এই রেসিপিটি খেতেও ভীষণ সুন্দর হবে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি রেখে দেওয়া মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলা দেওয়ার পর এই টমেটো, আদা, রসুন পুরো মশলা সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একদম এই পেঁয়াজটাকে ভোনা ভোনা করে ফেলতে হবে, এর মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। আর এই মশলাটা তখন একদম ভাজি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আর লবণটা দেওয়ার পর কিন্তু আবার একটু হালকা জল বার হবে, তাহলে পেঁয়াজগুলো মশলাগুলো আরও খুব সুন্দর করে নাড়াচাড়া করা যাবে। আমি লবণটা দেওয়ার পর কিন্তু আবারও এটাকে নাড়াচাড়া করছি, আর কত ধীরে সুস্থে এটাকে তৈরি করছি সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিনির দানা হাফ চামচ মতো, আর চিনিটা দিলে কালারটা ভীষণ সুন্দর হয় আর খেতে এটা খুব ভালো লাগে, সেই কারণে চিনিটা ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর কিন্তু এর টেস্টটাও একটু খুবই সুন্দর আসবে। আর এই দেখুন এই মশলাটা তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে, এর মধ্যে কোনো রকমভাবে কিন্তু জল নেই। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি রেখে দেওয়া নারকেলের দুধ। এই নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। আমি ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি, পুরো মশলাটা কিন্তু এই নারকেলের দুধের সঙ্গে মিশে যাবে। আর দেখুন এর কালারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট মতো। আর এই মশলা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব। আমি 2 মিনিট পর ঘুরে আসছি, এই দেখুন 2 মিনিট পর আমি চলে এসেছি আর এটা একদমই ফোটা শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো। এটি কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন। সকল বন্ধুকে বলবো এইভাবে সহজেই তৈরি করে ফেলুন কাতলা মাছের মালাইকারি, আর খুব সহজ এটা তৈরি হয়ে যায়। এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, একবার তৈরি করলে কিন্তু আপনাদের বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, আর ভীষণ এটা টেস্টিফুল হবে। মাছগুলো আমি ধীরে ধীরে কিন্তু 2 দিকটাই উল্টে পাল্টে এই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। আর মিডিয়াম আছে, এটা কিন্তু আমি জোরে দেবো না, এটা যত ধীরে ধীরে হবে তত কিন্তু এর টেস্টটাও খুব সুন্দর আসবে। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে রেখে দেওয়া কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি রেখে দেব ঢাকনা দিয়ে। আমি আবারও 8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। এই দেখুন কত ধীরে ধীরে এটা হচ্ছিল। এর কিন্তু বেশিটা রসটা শুকিয়ে যায়নি, আমি একটু এর মধ্যে রস রেখেছি। এর মধ্যে যদি এই মাছের একটু রস না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, খুবই ছোট্ট একটা চামচের 2 চামচ। এই মালাইকারিটা খেতে আরও ভীষণ ভালো লাগবে, সেই কারণে এই ঘিটা আমি ব্যবহার করেছি। আর একটু নাড়াচাড়া করে নেব এই মাছটিকে এই ঘিটা দেওয়ার পর। এটাকে আবার আমি 2 মিনিট মতো
ঢাকনা দিয়ে রেখে দেব। এই ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর হবে, সেই কারণে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর 2 মিনিট পর এটা খুলে আমি সার্ভ করব। আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন মাছটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর দেখতেও কি ভীষণ লাগছে, সেটা কিন্তু খাওয়ার পর বুঝতে পারবেন এই মাছটার কতটা টেস্ট। এটি তৈরি হয়ে গেছে, এইভাবে তৈরি করুন। আর কাতলা মাছের মালাইকারি খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার